বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের পায়ে ধরে বলতেছি, যে যে এলাকায়, যে যে উপজেলায়, যে যে জেলায়, যে যে বিভাগে বন্যায় আক্রান্ত হয়ে মানুষ এখন দুর্বিষহ অবস্থায় আছে, আপনারা ওই ওই এলাকার ব্যবসায়ীরা অন্তত পণ্যদ্রব্যের দাম বাড়াইয়েন না। মানুষের এমনিতেই জীবন যায় যায় অবস্থা, মানুষের কষ্ট কি পরিমাণ হচ্ছে আপনারা একটু তাকাইয়া দেখেন। আপনারা অন্তত পণ্যদ্রব্যের দাম বাড়াইয়েন না, এই দিক থেকে মানুষের একটু হেল্প করেন। দরকার প্রয়োজনে যতদিন বন্যা আছে ততদিন পণ্যদ্রব্যের মধ্যে একটু লাভ কম করে, একটু লাভ কম করে হলেও মানুষের পাশে দাঁড়ান। অন্তত মানুষের এই জিনিসটা সারা জীবন মনে থাকবে। আপনারা এই পরিস্থিতি দেখে পণ্যদ্রব্যের দাম বাড়াই দিলে মানুষগুলোর একই কষ্ট হচ্ছে, আরও বেশি কষ্ট হবে, মানুষগুলো না খায় মরবে। আপনারা এই কাজটা করিয়েন না। অন্তত যে যে এলাকায় বন্যা হচ্ছে এই আশেপাশে যারা আপনারা এখনো ব্যবসা করতে পারতেছেন, আপনারা একটু নিজেদের দিকে একটু কম তাকান, নিজেদের প্রফিটের দিকে অন্তত একটু কম তাকান। যত শিথিলভাবে, যত সহজভাবে মানুষের হাতে অন্তত খাবারটা তুলে দিতে পারেন এই চেষ্টাটা করেন। আপনারা এই যে বিগত দিনগুলোতে যেভাবে মানুষ একটু বিপদ আসলেই মানুষের গলা কেটে, মানুষের গলা চেপে ধরে মানুষের কাছ থেকে টাকা বাইর করে নিজের পকেটে ভরার চিন্তা করতেন, অন্তত এই জিনিসটা এখন করিয়েন না। আপনাদের পায়ে ধরে বলতেছি, আপনারা এই জিনিসটা করলে মানুষগুলোর বাঁচার কোনো উপায় থাকবে না। মানুষগুলো ফানিতে বাঁচতেছে, মানুষগুলোর যে সম্বল যা ছিল সব পানির নিচে চলে গেছে। অন্তত আপনারা এই কাজটা আর করিয়েন না যে পণ্যদ্রব্যের দাম বাড়াই দিতেছি, সময় বুঝে দাম বাড়াই দিলাম, মানুষ তো বাধ্য হয়ে খেতেই হবে। কিন্তু এই জিনিসটা করার পরে উপরওয়ালার কাছে আপনারা অন্তত জবাবদিহি করতে হবে। তখন এই মানুষগুলো যখন আপনার এগেনস্টে দাঁড়ায় যাবে, উপরওয়ালার কাছে যখন অভিযোগ করবে, বাঁচার কোনো উপায় নেই। আপনি এই যে প্রফিট করতেছেন এই প্রফিট আপনাকে বাঁচাতে পারবে না। অন্তত সৃষ্টিকর্তার হাত থেকে বাঁচার জন্য হলেও বিগত দিনে যা করছেন অন্তত এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন। আপনারা, আমি বলছি না আপনি ফ্রি দিয়া দেন, এটা বলছি না, অন্তত প্রফিট একবারে কম করে যে আপনার মূলধনটা থাকে, পুঁজিটা থাকে, এই অনুসারে অন্তত মানুষের পাশে দাঁড়ান। এই অনুসারে পণ্যদ্রব্যটা মানুষের হাতে তুলে দেন। অন্তত বলতে পারবেন যে আমি মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াইছি। অন্তত উপরের কাছে এই জিনিসটা বলতে পারবেন। আপনাদের পায়ে ধরে বলতেছি। আর বাংলাদেশের যে উৎপাদিত যে শিল্প কারখানা আছে, পাইকারি বাজার আছে, আপনারা অন্তত মানুষের কথা চিন্তা করে, বন্যা দুর্গত এলাকা মানুষের কথা চিন্তা করে পণ্যদ্রব্যের দাম বাড়ায়েন না। যতটুক পারেন কমাইয়া দেন, খুচরা ব্যবসায়ীগুলোকে কমাইয়া পণ্যগুলা দেন, যেহেতু তারা এলাকার মানুষকে দিতে পারে অন্তত কমের মধ্যে। এই জিনিসটা অন্তত করেন, মানুষের পাশে দাঁড়ান। মানুষের গলা কেটে ইনকাম করার পথ আর খুঁজিয়েন না। মানুষগুলো এখন যে কি অবস্থায় আছে আপনারা তো দেখতেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, যারা বন্যা দুর্গত এলাকা আছে তারা তো দেখতেছেনই। অন্তত এই জিনিসটা কইরেন না, অন্তত মানুষের পাশে দাঁড়ান। আপনি ফ্রি দিতে হবে না, অন্তত এই যে শিথিল অবস্থা রেখে পণ্যদ্রব্যের দাম মানুষের হাতে তুলে দেন। এই জিনিসটা করেন। অন্তত আপনাদের পায়ে ধরে বলতেছি, মানুষের গলা আর কাটিয়েন না।